ঘাটতি হইছে, ত্রুটি বিচ্যুতি, এই 6 রোজার এই নফল দ্বারা আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করে দিবেন। 2 নাম্বার লাভ হইল, কোন ব্যক্তি একটি ইবাদত করার পর পুনরায় ওই ইবাদত আবার যদি করতে পারে তো এটা প্রমাণ করে হাদিসের বক্তব্য অনুপাতে তার পিছনের ইবাদতটা আল্লাহ কবুল করেছেন। কথা বুঝছেন? আপনারা একবার সুবহানাল্লাহ বলেন তো, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই দ্বিতীয়বার, প্রথমবার একটা কবুল হয়েছে দেখে বলার তৌফিক পাইছে, দ্বিতীয়বার একটা কবুল হয়েছে দেখা তৌফিক পাইছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইকে তার এক মুরিদ প্রশ্ন করছিল, হযরত আমরা যে নামাজ পড়ি এটি কবুল হয়নি, বুঝার কোনো উপায় আছে? উনি বলছে, আচ্ছা এটা পরে কমু, তুমি আগে আমার কয়েকটা কথার উত্তর দাও। গতকালকে সকালে তুমি নাস্তা করছিলানি? বলছে হ করছি। পেট ভরে খাইছিলানি? জি পেট ভরে খাইছিলাম। তো বললেন তুমি গতকাল দুপুরে ভাত খাইছো নি? কহ খাইছি, দুপুরেও ভাত খাইছি। তুমি না সকালে পেট ভরে নাস্তা করছিলা, তো আবার দুপুরে ভাত খাইলা কেন? হযরত দুপুর হইতে হইতে আগের নাস্তা পেট হজম হয়ে গেছে, আবার পেটে ভোক লাগছে, এই জন্য দুপুরে ভাত খাইছি। আচ্ছা দুপুরে পেট ভরে খাইছো নি? বলছে হ্যাঁ দুপুরেও পেট ভরে খাইছি। তো রাতে আবার ভাত খাইছো নি? হ্যাঁ রাতেও খাইছি। কেন খাইলা? তুমি না দুপুর বেলা পেট ভরে খাইলা, তা আবার রাতে খাইলা কেন? ওই লোক বলতেছে, হযরত দুপুরের খানা রাত হইতে হইতে হজম হয়ে গেছে, আবার ভোক চাহিদা লাগছে, ভোক লাগছে, এই জন্য রাতের খাবার খাইছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলে, ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের নামাজের ওয়াক্ত হয়, এবার যদি তার দিলে জোহরের নামাজ পড়তে মন চায়, আল্লাহর ঘর মসজিদে ঢুকে, তো এটাই প্রমাণ করে ফজর কবুল হইছে, জোহরের ভোগ তৈরি হইছে। জোহরের চাহিদা, আসরে আবার গেলে প্রমাণ হয় জোহর কবুল হইছে, আসরের চাহিদা তৈরি হইছে। হ্যাঁ কি মজার কথা না, সুন্দর কথা না এটা? তো ঠিক রমজানের 30 রোজা রাখার পরে যে ব্যক্তি পুনরায় এই মাসে আবার 6টা রোজা রাখতে পারবে, প্রমাণ হবে যে এই রোজার পরে সে আবার আল্লাহ তাকে পুনরায় রোজা রাখবার যে তৌফিক দিলেন, এটাই প্রমাণ করে পিছনের রোজা কি হইছে, কবুল হয়েছে। অতএব 1 নম্বরে হলো ঘাটতি পূরণ হবে ফরজ রোজা, 2 নম্বরে রমজানের রোজা কবুল হওয়ার একটা বাহ্যিক লক্ষণ 6 রোজা আদায় করার তৌফিক, আরেকটা হলো শুকর আদায়। আরেকটা কি আদায় বলেন না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন।